কক্সবাজারে শুরু হয়েছে ৪ মাস ব্যাপী সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচি। পরিবেশ সুরক্ষায় নেওয়া হয়েছে প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য সরবরাহের উদ্যোগ। এমন উদ্যোগ দূষণমুক্ত পরিবেশ গড়তে পর্যটক সহ সাধারণ মানুষের সচেতনতা বাড়াবে বলে পরিবেশবাদীদের প্রত্যাশা। নুরুল আলমের ভিডিও চিত্রে সারোয়ার রাজু মানিকের রিপোর্ট। প্রতিদিন শত শত মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে দেশে, যা বিভিন্ন নদী খাল নালা হয়ে পড়ছে বঙ্গোপসাগরে। মানুষের অসচেতনতা ও অদূরদর্শী কর্মকাণ্ডে প্লাস্টিকের মাত্রাতিরিক্ত দূষণে একদিকে নষ্ট হচ্ছে সাগরের পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য, অন্যদিকে হুমকিতে কক্সবাজার সমুদ্র সৈকত। পরিস্থিতির উন্নয়নে জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্লাস্টিক বিনিময় স্টোর। এতে একদিকে যেমন রোধ হচ্ছে পরিবেশ দূষণ, অন্যদিকে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতির বাজারে প্রয়োজনীয় নিত্যপণ্য পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। আমাদের থেকে অনেক খুশি লাগতেছে। এটা তো পরিবেশ দূষিত করে, তো আমরা ফালা দিতে একটু জমাই আমরা খাবার জিনিস নিতেছি। এখান থেকে নুডলসের প্যাকেট কিনছি দুই কেজি ডাউল, ময়দা, আরো কিনা হয় না, আরো কিনবো। সমুদ্র সৈকতে যাতে কোনো পর্যটক প্লাস্টিকের পানির বোতল এবং চিপসের প্যাকেট নিয়ে না নামতে পারে, সেটির জন্য আমরা পরিবেশ কর্মীরা সবাইকে সচেতন করছি। পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। যারা পর্যটক সাধারণ আসেন, তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক জমা দিলে এখান থেকে নিশ্চিত উপহার পাচ্ছেন। এই উপহারের মাধ্যমে আমরা আসলে তাদেরকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ না করার জন্যই আমরা বার্তাটা দিয়ে থাকি। একদিকে যেমন আমাদের পরিবেশের থেকে যেগুলো প্লাস্টিক বর্জ্য সেগুলো কালেকশনের একটা উপায় তৈরি হচ্ছে, পাশাপাশি এখানে একটি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের মতো একটা নতুন অভিনব একটি উদ্যোগ আমরা এখানে নেওয়ার চেষ্টা করেছি। পৃথিবীর অনেক জায়গায় আছে, আমরা বেস্ট প্র্যাকটিসেস গুলো আমরা আমাদের বিচে কক্সবাজার সমুদ্র সৈকতকে চমৎকারভাবে গড়ে তুলবার জন্য আমরা চাইছি। বাসযোগ্য পৃথিবী গড়তে প্লাস্টিক দূষণ রোধে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা। প্লাস্টিকের কারণে নানাভাবে দূষণের কবলে পড়েছে বঙ্গোপসাগর, বিশেষ করে সমুদ্র সৈকত সহ বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে যেসব পর্যটকরা আসছেন, তারা প্রতিনিয়ত প্লাস্টিক ব্যবহার করে সেগুলো সাগরে ছুড়ে ফেলছেন। তাই এসব পর্যটকদের সচেতন হওয়ার উপর গুরুত্ব দিলেন পরিবেশবিদ সহ সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সারোয়ার রাজু মানিক, চ্যানেল আই।